জাস্ট 3টা ধাপ ফলো করলে কিন্তু আমরা ইন্ডিয়ান ভিসা পেয়ে যাব। পারফেক্ট অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, পেমেন্ট কনফার্মেশন এন্ড সকল ডকুমেন্টস ইন্ডিয়ান এম্বাসিতে জমা দেয়া। আজকের এই ধাপে মূলত আমরা দেখব অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন পারফেক্ট ভাবে কিভাবে করতে হয়। ওকে, চ্যালেঞ্জ শুরু করি। প্রথমে ভিডিও ডিসক্রিপশনে দেয়া এই লিঙ্কে প্রবেশ করবেন অথবা গুগলে সার্চ দেবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লেখে, তারপরে এই লিঙ্কে প্রবেশ করেন, তারপরে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তাহলে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমেই কাজ হচ্ছে আপনার এই টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি যেটা একদম উপরে, এটা আপনি সেভ করে রাখবেন। কারণ সাপোজ আপনার যদি কারেন্ট চলে যায় বা অ্যাপ্লিকেশন মাঝখানে যদি কোনো সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে নোটপ্যাডে সেভ রাখবেন আর কি। এটা দিয়ে ইজিলি যে কমপ্লিট পার্শিয়ালি ফিল ফর্মে ক্লিক করে আপনার পূর্ববর্তী সকল এন্ট্রি করা ডকুমেন্ট ফিরে পাবেন আর কি। এই যে আপনার এখানে টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিটা এখানে পেস্ট করবেন কপি করে, তারপর হচ্ছে যে ক্যাপচাটা দেওয়া আছে ক্যাপচাটা এন্ট্রি করে কমপ্লিট পার্শিয়ালি ফিল্ডে ক্লিক করলেই আপনার যেই অবস্থায় যে অ্যাপ্লিকেশন ফিল করছিলেন সবগুলি থাকবে আর কি, কোনো ডাটা মিসিং হবে না, সেক্ষেত্রে সময় বেঁচে যায়। ওকে, এখন অ্যাপ্লিকেশন ডিটেলে ফার্স্ট হচ্ছে সারনেম, এটা হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন, গিভেন নেম দিবেন, আপনার জেন্ডার, বার্থ, ডেট অফ বার্থ, সবকিছু পাসপোর্ট অনুযায়ী এখানে যা যা চাচ্ছে সবগুলো আপনি বুঝতে পারবেন। এনআইডি, রিলিজিয়াস, তারপর আইডেন্টিফিকেশন মার্ক থাকলে আপনি দিবেন বা না থাকলে নো লিখে দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার দিবেন, তারপর আপনার ন্যাশনালিটি বাই বার্থ দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার একদম উপরে ডান পাশে দেখবেন পাসপোর্টে নাম্বার আছে। তারপর প্লেস অফ ইস্যু, ম্যাক্সিমাম পাসপোর্ট ঢাকা থেকে ইস্যু হয়, তাহলে টাকা দিয়ে দেবেন। আপনার ডেট অফ ইস্যু দিবেন এন্ড ডেট অফ এক্সপায়ার দেবেন। আপনার যদি ভ্যালিড পাসপোর্ট না থাকে অন্য কোনো, নো দিয়ে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস লাইনে নিয়ে আসবে। তারপর হচ্ছে আপনার এখানে পাসপোর্ট অনুযায়ী বা আবার ফার্স্ট অফ অল হচ্ছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আছে, প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন আপনার হচ্ছে বিদ্যুৎ বিল অনুযায়ী। আপনি আপনার ঢাকায় যদি থাকেন সেক্ষেত্রে আপনি বাসা ভাড়া থাকেন বা আপনার নিজস্ব বাসা হয় সেক্ষেত্রে সমস্যা নেই, সেখানের একটা বিদ্যুৎ বিল অনুযায়ী আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করবেন এন্ড একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আর এখানে নিচে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা যাচ্ছে এটা আপনার পাসপোর্ট অনুযায়ী দিবেন। আপনার পাসপোর্টের অ্যাড্রেস লাইনে দেখবেন পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন সেম টু সেম ওইভাবে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফ্যামিলি ডিটেলসে আসবেন। ফ্যামিলি ডিটেলসে এখানে আপনার ফাদার্স ডিটেলসে আপনার বাবার নাম দিবেন, আপনার বাবার ন্যাশনালিটি, তারপর হচ্ছে প্লেস অফ বার্থ আছে অ্যান্ড কান্ট্রি অফ অরিজিন আপনার বাবার দিবেন, আপনার মায়ের দিবেন, আর নামটা এখানে একদম পাসপোর্ট অনুযায়ী দিবেন। এখানে স্মল লেটারে দেন নাম বা ক্যাপিটাল লেটার ইট ডাজেন্ট ম্যাটার, সবগুলি ক্যাপিটাল হয়ে যাবে অটোমেটিক। আপনি ম্যারিড না সিঙ্গেল দিবেন। তারপর হচ্ছে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্পাউস ডিটেল দিবেন, আপনার স্পাউসের নাম, তারপর ন্যাশনালিটি দিবেন, প্লেস অফ বার্থ অ্যান্ড বাংলাদেশে। তা আপনার গ্র্যান্ডফাদার কোনোভাবে কি পাকিস্তানের সাথে সংযুক্ত কিনা আমি জানি না, এটা কোন ধরনের কেন চায় ওরা, এটা আপনি নো দিয়ে দেবেন। কারণ ইয়েস দিলে আপনার ডকুমেন্ট শো করতে হবে, নো দিয়ে আপনার। তারপর হচ্ছে আপনার অকুপেশনাল ডিটেলস দিবেন। আপনি যে কোম্পানিতে থাকেন বা যেই কোম্পানির হয়ে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে এনওসি নিয়েছেন সেই কোম্পানির ডিটেল এখানে আপনি দিয়ে দিবেন বা কোন ইয়েতে আসে না। এখানে আমি একজন হাউস এফেয়ার যেন করতেছি সেক্ষেত্রে স্পাউস ডিটেল দিব আর কি। স্পাউসে সেক্ষেত্রে আপনার স্পাউসের এমপ্লয়ার আইডিতে যেই নাম, যেই ডেজিগনেশন আছে এন্ড অ্যাড্রেস এবং আপনার স্পাউসের যে ফোন নাম্বার সেটা দিয়ে দিবেন। আর আপনার ক্ষেত্রে নিচেরটা সেম থাকবে, জাস্ট ফিল আপ করে দিয়ে দিবেন ফর্মটা, একদম ইজি। সেক্ষেত্রে লাস্টেরটা হচ্ছে আপনার মিলিটারি, পুলিশ বা সিকিউরিটি অর্গানাইজেশনে যদি থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিয়ে দিবেন। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার
ভিসা টাইপ কি হবে সেটা হচ্ছে আপনার, আমি ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করছিলাম, সেক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা। হ্যাঁ, তারপর হচ্ছে প্লেস ইউ লাইকলি টু ভিজিট, আপনি কোন কোন এরিয়াতে আপনি ভিজিট করতে দেন, সেক্ষেত্রে আপনি সিকিম দিতে পারেন। তারপর দিল্লি, কলকাতা, যেটা যেটা যেখানে যেখানে ভিজিট করতে দেন, এখানে আপনি 12 মান্থ দিবেন, মাল্টিপল এন্ট্রি দিয়ে দিবেন। তারপর হচ্ছে এক্সপেক্টেড ডেট, আপনি কবে যেতে চান এটার একটা আনুমানিক একটা ডেট দিয়ে দিবেন এখানে। তারপর হচ্ছে পোর্ট অফ অ্যারাইভাল, এখানে মূলত আপনি 5টা পোর্ট পাইতে পারেন। আপনি যদি চ্যাংরাবান্ধা সিলেক্ট করেন, সিকিমের সাইডে যে চ্যাংরাবান্ধা, সেটা যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান 4টা পোর্ট হচ্ছে বাই ইয়ার থেকে শুরু করে 4টা পোর্ট আপনার ফ্রি। সেক্ষেত্রে চ্যাংরাবান্ধা দিলে একটা এক্সট্রা অ্যাড হয়, সেক্ষেত্রে 5টা পোর্ট পাবেন আপনি। তারপর হচ্ছে প্রিভিয়াসলি যদি আপনি ইন্ডিয়া ভিজিট করে থাকেন, ইয়েস দিবেন, সেক্ষেত্রে আপনার ভিসা কপি চাবে, আর না থাকলে নো দিয়ে দিবেন। আপনার লাস্ট 10 ইয়ারে যদি কান্ট্রি ভিজিট করে থাকেন, সেগুলির নাম উপরে দিয়ে দিবেন। তারপর সার্ভভুক্ত কান্ট্রি হলে এটা ইয়েস দিবেন, নাহলে নো দিবেন। তারপর হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান রেফারেন্স দিতে হবে। ইন্ডিয়ান, সেক্ষেত্রে আপনার পরিচিত যদি ইন্ডিয়াতে কেউ থেকে থাকে তার নাম, অ্যাড্রেস, ডিটেল দিয়ে দিবেন। আর যদি পরিচিত না থাকে যে কোনোভাবে, সেক্ষেত্রে কমেন্ট করবেন বা যোগাযোগ করলে আমরা আপনাকে রেফারেন্স দিতে সাহায্য করব, নো প্রবলেম। এখানে অ্যাড্রেস, তারপর রেফারেন্স, বাংলাদেশি একজন রেফারেন্স দিয়ে দিবেন। 7 কান্ট্রি নিতে যাবেন। তারপর হচ্ছে এগুলো আসলে ম্যান্ডেটরি বলতে এগুলো ফর্মালিটিস মেনটেন, এগুলি সবগুলি নো দিয়ে দিবেন। কারণ আপনি এগুলা পড়লে বুঝতে পারবেন যে এগুলা রিলেটেড, আপনি যদি কোনো ইনভলভ থাকেন, ইয়েস দেন কোনোভাবে, তাহলে ওরা পাসপোর্ট ভিসা আপনাকে ইস্যু করবে না, সেটাই স্বাভাবিক। এগুলো সব কিছু ক্রাইম রেকর্ড থেকে শুরু করে আপনি কোনো বাজে কাজে ইনভলভ কিনা সেগুলি আপনার থেকে ওরা নিয়ে নিচ্ছে আর কি। আপনি এগুলো ডিটেল পরে পরে দেখতে পারেন, বা না পরে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন সবগুলো নো। তারপর হচ্ছে এখানে কনফার্ম করবেন যে আপনি ডিক্লেয়ার করতেছেন যে আপনি নিজের দায়িত্ব জ্ঞানে এটা পূরণ করছেন। তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। তারপর হচ্ছে আপনার নেক্সট স্টেপে আপনার ফটো, আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো, যেটা হচ্ছে 350 বাই 350 পিক্সেলের অ্যান্ড 1 MB নিচে হতে হবে। একটা ইমেজ সাবমিট করবেন জেপিজি ফরম্যাটে। সেক্ষেত্রে আপনার যদি অন্য ফরম্যাটে থাকে, সেটা কিভাবে করতে আমি দেখাই দিচ্ছি। ইমেজ রিসাইজারে যাবেন, অনলাইনই করতে পারেন বা ফটোশপে করলে করতে পারেন। আমি অনলাইন থেকে দেখাচ্ছি। ইমেজ রিসাইজার যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর আপনার যে পাসপোর্ট সাইজের ফটোটা এখানে আপলোড করবেন। সাপোজ আমি এভাবে একটা ফটো আপলোড করে আমি দেখাচ্ছি রিসাইজ করে। সাপোজ এটা আপলোডের পরে, যেমন কেটি পেরি একটা ফটো আপলোড করে আমি দেখাচ্ছি। অ্যাসপেক্ট রেশিও, আপনার এটা লক অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিবেন। সেক্ষেত্রে ওয়াইড আপনার 350 লাগবে, ও হাইটও 350 লাগবে। অ্যান্ড সাইডে দেখবেন পিক্সেল কিনা, এটা পিক্সেলটা সিলেক্ট করে দিবেন। যে এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, পিক্সেলটা সিলেক্ট করে বাস ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকারে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড অবশ্যই লাগবে। রিসাইজ ইমেজ দিবেন। আর আপনার ছবিটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের 350 বাই 350 হতে হবে। তারপর দেখেন এটা হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন আপনার ইমেজটা। এভাবে আপনার পাসপোর্ট সাইজের ছবিটা এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। ওকে, সিলেক্ট করার পর আপনাকে একটা ক্রপের অপশন দিবে ওরা। আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোডের পরে ফটোটা আপলোড হওয়ার পর আপনাকে ওরা রিসাইজের একটা ক্রপের একটা অপশন দিবে। ক্রপ করতে চাইলে করবেন, না হলে ক্রপ এন্ড সেভ দিয়ে দিবেন। এখন আমরা চলে আসবো আমাদের ফাইনাল স্টেপে। ওকে, এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন যে আপনার ফটোটা ঠিক আছে কিনা। অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং 2টা কান যাতে দেখা যায় আপনার ছবিতে এসে রিসেন্ট। ওকে, লাস্ট স্টেপে আমরা চলে আসছি। এখানে হচ্ছে আপনার প্লেস অফ স্টে বা হোটেল, যেখানে আপনি থাকতে চান সেখানে ডিটেল দিয়ে দেবেন। আপনারা যে অনেক সময় আপনারা হোটেল খুঁজে পান না, বা আপনার হোটেলে যদি ডিটেল না থাকে, আপনি বুকিং করা থাকতে হবে এমন না। বাস গুগল থেকে এভাবে যে কোনো একটা হোটেল আপনি চুজ করে এখান থেকে ওদের যেই অ্যাড্রেসটা দেওয়া আছে এখান থেকে সিলেক্ট করতে পারেন। হোটেল ইন সিকিম লিখে সার্চ দেবেন।
তারপর এখান থেকে আপনি যে কোনো একটা হোটেল চুজ করবেন যেখানে আপনি মূলত থাকতে চান, বা আপনার বুকিং থাকা লাগবে এমন না, আপনি যে কোনো একটা হোটেল চুজ করবেন, এমন হোটেল দিবেন যেটার মূলত ওয়েবসাইট আছে, ওয়েবসাইট যাতে থাকে। আমি ওয়েবসাইট আছে এমন একটা হোটেল চুজ করলাম। এখন এটার ওদের কন্ট্যাক্ট ডিটেলসে যাই। কন্ট্যাক্ট ডিটেলসে দেখানো ওদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবকিছু দেয়া আছে। এখানে আমি হোটেলের নামটা ফার্স্ট অফ অল আপনি দিয়ে দিবেন, আপনার হোটেলের নাম। হোটেলের নামটা দেওয়ার পর আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এখানে আপনি এন বা অ্যালফাবেট ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবেন না। ঠিক আছে, এন যেটা এটা উঠিয়ে আপনি AND দিয়ে লিখে দেবেন আর কি, যদি এমন এন থাকে। ওকে, এবার হচ্ছে হোটেলের প্লেস, আপনার এটা কোন লোকেশনে ওদের ওয়েবসাইটে পাবেন, এই যে কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে। এটাই জাস্ট কপি করে আপনি দিয়ে দিবেন হচ্ছে হোটেল অ্যাড্রেসের জায়গায়। ওকে, তারপর হচ্ছে এটা কোন স্টেটে অবস্থিত, আপনি একটু কাটাকাটি করলে এটা খুব সহজেই পাবেন। এটা মূলত কোন স্টেটে ওদের এই হোটেলটা, ওদের হোটেলটা হচ্ছে সিকিমে। ওকে, এন্ড ডিস্ট্রিক্ট হচ্ছে এটা নর্থ সিকিমের দিকে। সে ওকে, নর্থ সিকিম সিলেক্ট করে দিলাম, এবং এখানে হচ্ছে ওদের যে ইমেল অ্যাড্রেসটা হোটেলের, এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে, লাস্ট হচ্ছে ওদের ফোন নাম্বার। ওদের ফোন নাম্বার যেটা দেয়া আছে হোটেল কন্ট্যাক্ট ডিটেলস থেকে, যে ফোন নাম্বারটা, আপনি কান্ট্রি কোড ছাড়া যেই অংশটা ওইটা সিলেক্ট করবেন। আপনার শুধু ডিজিট সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে কান্ট্রি কোড না দেওয়াই বেটার। স্পেস থাকলে স্পেসটা কেটে দিন, কান্ট্রি কোড এখানে দেওয়া লাগবে না। ওকে, আরো কিছু অ্যাড করতে পারবেন, না হলে কন্টিনিউতে দিয়ে দিবেন সিম্পলি। বাস, আপনার এখন কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন মোটামুটি কমপ্লিট। আপনার লাস্ট ধাপ হচ্ছে আপনি এখান থেকে চাইলে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা মডিফাই করতে পারবেন, বা এটা একবার চেক দেওয়ার জন্য ওরা মূলত দেয়, রিচেকের জন্য। এখান থেকে আপনার যাবতীয় যত ডিটেলস আছে সবকিছু একবার চেক দিয়ে নেবেন যে আসলে সবকিছু ঠিকঠাক দিয়েছেন কিনা, বা কোনো মিস্টেক আছে কিনা। কারণ মিস্টেক থাকলে তো বুঝিনি, ভিসা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ওকে, সেক্ষেত্রে আপনি আপনার ডিটেলটা আরেকবার ভালোভাবে যাচাই করে নেবেন। ওকে, চেক দেওয়ার পর যদি কোনো ডিটেইলে আপনার কোনো সমস্যা দেখতে পান, সেক্ষেত্রে হচ্ছে নিচে দেখেন মডিফাই অপশন আছে, মডিফাই অপশনে ক্লিক করে আপনার এটা এডিট করতে পারবেন বা মডিফাই করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাই এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, আপনার কনফার্মেশন হয়ে গেলে কিন্তু এটা অটো আপনার PDF আকারে অ্যাপ্লিকেশনে ডাউনলোড হয়ে যাবে, বা যদি ডাউনলোড না হয় অটো, তাহলে যে প্রিন্ট ফর্মে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, এখন হচ্ছে আপনার পেমেন্ট কনফার্মেশনের পালা। আপনি এখন পেমেন্ট কনফার্ম করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। অনলাইনে কিভাবে পেমেন্ট ক্লিয়ার করতে পারেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিও ডেসক্রিপশনে সবকিছুর লিঙ্ক পেয়ে যাবেন।